গাড়িতে অ্যাকচুয়ালি পলিউশন ঠিক করতে গেছে, গাড়ি আসছে তো, গাড়ি আসছে তো সোমবার বাদ দিয়ে বাকি দিনগুলো আসছে। আচ্ছা আপনি কাজ করুন, ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট কাপিটা, ঠিক আছে নিয়ে আসুন। আমি বেকাজ করে পলিউশন কন্ট্রোলের জন্য গেছে গাড়িটা, এসে গেলে নিয়ে চলে যাবেন, অসুবিধা কিছু নেই। আপনি লোক পাঠিয়ে দেখে নিন, গাড়ি তো এসছে। হ্যাঁ বলুন বলুন বলুন। অতিথি বলতে পারবে তো আমার কাছে তো আমার কাছে একটা দিনে এক সেকেন্ডও থাকে না কোনো জিনিস। ঠিক আছে ফ্যাক্টরের দিকটা যায়নি না, দিকটা যায়নি, ওরা পেমেন্ট করবে না বলছে, কি ঘন্টা বলেছে ওখানে। আপনি কাজ করুন, এর সঙ্গে সুজাত ম্যাডামের সঙ্গে কথা বলুন একবার টেলিফোনে, সুজাতা চৌধুরী, ওর সঙ্গে কথা বলুন না, একটা টেলিফোনে কথা বলুন না। ও একটা কভারটা নিয়ে দিতে চাইছিল কিন্তু, কেন ওরা ওখানে একটা প্রবলেম দিচ্ছে কিছুটা। না বিল বলতে কোন বিলের কথা হচ্ছে? মে মাস না জুন মাস না কোন মাসটা? না আপনি এটা কনফার্ম করে ওর সঙ্গে কথা বলি, কি বলতে চাই জিজ্ঞেস করে নিন সুজাতা সেন। হ্যাঁ ও তো ফোন করেছিল আমাকে, খবর নিচ্ছিল, ওকে একটা কথা বলে নিন আপনি, কি হলো না হলো, কোথায় দাঁড়িয়ে আছে কেসটা, এটা কথা বলে নিন। ওর নাম্বার জানা আছে তো আপনার? 161616161616। হ্যাঁ আমার সঙ্গে কথা বলেছে তো জিনিস, আমার সঙ্গে কথা বলেছে। হ্যাঁ না এখন আমাকে বুঝে লাভ নেই, ওখানে কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে, টেলিফোনে কথা বলে নিব, কি বলতে চাইছে জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ 160 থেকে এটা জিজ্ঞেস করে। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখুন, এই নাম্বারটা তো কোনো রকমভাবেই ভালো স্পিড পাচ্ছি না, আর আমার আচ্ছা ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি জানি মানে আপনারা একটু বেশি সময় নিচ্ছি, বাট আমাদেরকে বলা হয়েছিল এই ব্রডব্যান্ড অফিস থেকে যে আমাদের যে প্রিভিয়াস লাইনটা ছিল ওটাতে কিছু ফল্ট আছে, তাই জন্য আমার বাবাকে তৎক্ষণাৎ ডেকে আর একটা নতুন লাইন নেওয়ার জন্য বলা হলো। এবং আপনাদের নিচে যারা বসে আছেন এই অফিসে, নিচের অফিসে বলা হয়েছিল ফ্রি অফ কস্ট 500 টাকা শুধু লাগবে, কারণ আমার বাবার বয়স 62-65 নয়। তারপরে বিলটা যখন এলো, আই রিসিভড আ বিল অফ 2292। এরপরেও আমার স্পিড হচ্ছে 10 kb/s। এবার আপনি বলুন আমাদের কি করা উচিত? I'm just asking you because nobody has any answer. Somebody has told you change your you will get, but I will definitely say this is a wrong actually suggestion given to you. Right. So what should I do? Because আপনারা তো টেকনিক্যালি আপনারা অনেক কিছু বুঝেন না, কিন্তু অনেক কিছু বুঝেন আপনারা। ফলো হোয়াট আই সে। আপনার বাড়িতে একটা টেলিফোন চলছে, তার সার্ভিস আপনি ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ওরা বললো আপনি একটা লাইনে ঠিক হয়ে যাবে। আরে ভাই নিউ কেবল ইজ নট লেইড, নিউ ইনফ্রাস্ট্রাকচার কিছুই করা হয়নি। See, the thing is, আমি এই কোশ্চেনটা করেছিলাম।
এক্সেসিভ টেকনিক্যাল এক্সেসিভ যে কেবল আছে তার থেকে কানেকশন আপনার এখানে যিনি হেড অফ দ্য ব্রডব্যান্ড আছে, লেট মি ক্লিয়ার ইউ, আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে লাইন নতুন নিলে হাউ ইট কুড বি জাস্ট চেঞ্জ অল অফ আ সাডেন। উনি বললেন যে এখানে যে পোর্টটা ইউজ করা হচ্ছে নতুন কানেকশনের জন্য, দ্যাট ইজ আ বেটার পোর্ট, সো ইউ উইল বি গেটিং আ বেটার সার্ভিস অ্যান্ড অল। এক্সিস্টিং কানেকশন তো নিউজ পোর্ট দিতে পারতো, অসুবিধা হতো না। আই ডোন্ট নো, দিস ইজ লাইক আপনাদের ভেতরকার লোকজন এসব বলছে, আমি কি করে জানবো বলুন? উই আর সো ফ্রেড আপ দ্যাট আমাদের যা বলছে আমরা তাতেই রাজি হয়ে যাচ্ছি। And তারপরে কি সাফার আর 2292 বিল, ইউ ক্যান সি ইন ফ্রন্ট অফ মি। বিল তো আপনি কমিটমেন্ট অনুসারে তো বিল তো আসবে। আমার বক্তব্য হচ্ছে আই উইল মিসগাইড ইউ অলওয়েজ। আপনি আমার কথাটা পুরো বিশ্বাস করে নেবেন, আমার কথা শুনবেন, এই সিম্পল কথা বলি, এটা আই এম টকিং অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকচুয়ালি। আপনার বাড়িতে টেলিফোন রয়েছে, আপনাকে বলুন নতুন কানেকশন দিলে আপনি ওইটা হয়ে যাবেন, কিন্তু আপনার কোথায় নতুন কোনো কেবিল নেই করেছে, নতুন কিছু করেছে? ফ্রম দি এক্সিস্টিং সেটআপ অনলি উই আর গিভিং। হ্যালো বলুন। হ্যাঁ না, জিনিসটা আমার কাছে তো কোনো কিছু পেন্ডিং থাকে না বন্ধু, আমি কোনো কিছু পেন্ডিং রাখি না আমার কাছে, নট ইভেন এ সিঙ্গেল কেস। জিনিসটা অ্যাকচুয়ালি আপনার পেমেন্টের ব্যাপারটা, আপনার কীভাবে জিনিসটা অ্যাডভান্স পেমেন্ট করা হয় কিংবা কাভারিং কীভাবে জিনিসটা করা হয়, আমি তো কোনো জিনিসটা না জানা থাকলে তো আমি বলতে পারবো না আপনাকে। আমার কাছে তো কেস কোট আপ করলে আমি করবো। তো না এরা আপনার না না আপনার আমাদের এখানে 30টা লোক আছে তো। ঠিক আছে, দিদিকে বলেছে, দিদি দেখে জানাবে বলেছে, আমাকে দেখে দিচ্ছে। রাইট, আপনি সার্ভিস পাচ্ছেন বাট রিকোয়ার্ড সার্ভিস পাচ্ছেন না। আপনাকে বলা হয়েছিল সার্ভিস মানে কি শুধু ও পেজটা খুলছে, মানে আই হ্যাভ টু ওয়েট লাইক 5 minutes টু ইভেন ওপেন আ ক্লিক, লাইক লিঙ্ক খুলতে আমাকে 5 মিনিট বসতে হচ্ছে, দেন আগেন ডাউনলোড। আপনাকে আমি বলছি সকাল থেকে আমি একটা 524 MBর ডাউনলোড পেতে আমাকে 25 minutes ওয়েট করতে হয়েছে। দিস ইজ দ্য সিচুয়েশন। অ্যান্ড এরপর আমাকে কী করতে হলো জানেন, বিকজ আই এম ওয়ার্কিং ইন IT ইন্ডাস্ট্রি, সো আই হ্যাভ টু বাই আ MTS ডেটা কার্ড। এখানে আজকে আমাকে বলছেন কয়েলবাবু যে আপনি দুটো লাইনই রাখলেন না কেন? আচ্ছা এইভাবে কি হয় বলুন তো? একটা কাস্টমার আছে 700 টাকা দেবে একটা লাইনের জন্য, আর একটা ব্যাকআপের জন্য 700 টাকা দেবে, এটা কি সম্ভব? এটা তো এখন নতুন হলো, আগে আমার ছিল 750, যেটা আনলিমিটেড, যেটা সেটা বন্ধ করি, এটা বললেন এটাতে স্পিড ভালো হয়, তাই এটা নেওয়া হলো। আর আপনি যেটা বলছেন স্যার, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে উই শুড নট ট্রাস্ট এভরিথিং অ্যান্ড এভরিথিং, বাট अगेन আই গেস কি এটাই তো একটা ইনস্টিটিউটেড থিং যে ইউ হ্যাভ টু বিল্ড আপ দ্য ট্রাস্ট না। কাস্টমার যদি ট্রাস্টই না করতে পারলো তাহলে আর কী হলো? না না না, আমি যেটা বলছি আপনি লজিক্যালি ভেবে দেখুন না স্যার। আমি আজকে ধরুন লেখাপড়া জানা একটা লোক, কিন্তু যে ধরুন জানে না, তার হয়তো ছেলে বিদেশে আছে, সে তো এদেরকেই বিশ্বাস করবে না, যা বলছে তাই শুনবে। অ্যাজ এ কাস্টমার হোয়াট এলস ইউ ক্যান ডু? সে পোর্টের কী বোঝে বলুন তো? তাকে যা বলবে তাই করতে বাধ্য।